মাস্টার পারেন, মাস্টার পারেন অবস্থা ভাষায়। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والقرآنه الحميد সকলে জবান ছেড়ে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফি জান্নাতিন ইয়াতাসাআলুন عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين قال الله تعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين إلى آخر الآية في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পৃথিবীতে কেউ ঠাই হয় না হোক লাশে ফেরাউন কিংবা কেউ হবে চিরকাল নয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক লাশে ফেরাউন কিংবা কেউ হবে চিরকাল হয় না কেউ হবে চিরকাল হয় না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না করো পরিচয় চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক লাশে ফেরাউন কিংবা কেউ হবে চিরকাল হয় না কেউ হবে চিরকাল হয় না ফেরাউন শেষ তক ছিল না মৃত্যু পথেও ছেড়ে দিল
ছিল না, মৃত্যুটা কেউ ছেড়ে দিল না, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানর, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। মারহাবা পড়তে পারলেন না? মাশাআল্লাহ। এতিম সরকার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম তাফসীর কোরআন মাহফিলে স্বনামধন্য সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আবুল কালাম সাহেব, উনি তো সভাপতি মাহফিলের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকের এই মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ সেলিম সরকার, সভাপতি 10 নং ওয়ার্ড বিএনপি। বারাকাল্লাহু ফি হায়াতিহি, আওয়াজ করে করতে হবে আমিন। ধন্যবাদ আনতে আছেন হাজী মোহাম্মদ আবুল কালাম, সভাপতি এতিম সরকার ফাউন্ডেশন। ধন্যবাদ আনতে আমার বড় ভাই আছেন জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন শিশির সরকার ভাই, সাধারণ সম্পাদক এতিম সরকার ফাউন্ডেশন। এরপরে আজকে এই মাহফিলে যিনি প্রধান অতিথি হিসাবে যার থাকার কথা তিনি আসছেন, আচ্ছা আসছিলেন, তিনি দেখা করে চলে গেছেন, জনপ্রতিনিধি জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার, সভাপতি গাজীপুর মহানগর বিএনপি। আল্লাহ পাক ভাইয়ের নেক হায়াত থেকে দারাজ করেন, পায় না আমি। বিশেষ অতিথি হিসাবে যাদের এখানে থাকার কথা আছে জনাব মোহাম্মদ ইদ্রিস আলী সরকার, সভাপতি কোনাবাড়ী থানা বিএনপি, জনাব মোহাম্মদ রবিউল আলম রবি ভাই, সাবেক সভাপতি কোনাবাড়ী থানা বিএনপি, জনাব মোহাম্মদ সাজাদুর রহমান মামুন ভাই, জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান মিন্টু ভাই, জনাব মোহাম্মদ বাবুল হোসেন ভাই, জনাব মোহাম্মদ তানভীরুল ইসলাম রাজীব ভাই। আল্লাহ প্রত্যেকে কবুল করেন, পায় না আমি। এরপরে আপাতত নাম এগুলো দেখছি। এরপরে এখানে আছেন এলাকার প্রখ্যাত আলেমে দ্বীন আইনুদ্দিন দাওয়ারকাম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রখ্যাত আলেমে দ্বীন, আপনাদেরকে আলোচনা করে মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত আপনাদেরকে আলোচনা করে ধন্য করেছেন হযরতুল আল্লাহ মাওলানা গোলাম রব্বানী সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, বারাকাল্লাহু ফি হাদিহি ওয়া নাম। এরপরে আমার বাম দিকে বসা আছেন এলাকার প্রখ্যাত আলেমে দ্বীন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত আল্লাহ হযরত মাওলানা মুহাম্মদ বাহাউদ্দিন জাকারিয়া সাহেব, তিনিও আপনাদেরকে আলোচনা উপহার দিয়েছেন। আল্লাহ পাক হুজুরের নেক হায়াতটাকে দারাজ করে দেন, পড়েন আমিন। এরপরে আমি এখানে আপনাদের সামনে এসেছি। এরপরে আজকের এই মাহফিলে যারা আলোচক আছেন, আমি ছোট মানুষ, আরো বড় বড় আলোচক এখানে আছেন হযরত মাওলানা মোহাম্মদ রমজান আলী ভাই, এরপরে আপনাদের ঈদগাহ সম্মানিত খতিব হযরত মাওলানা আতাউল্লাহ বুখারী সাহেব। এরপরে আজকের যিনি হচ্ছে এই আসল যিনি সংগঠিত করবেন, তিনি এসে অলরেডি হাজির হয়েছেন। হ্যাঁ, আসছেন। আচ্ছা, প্রধান মেহমান আসছেন মুফতি মাওলানা, আমাদের অত্যন্ত মহব্বতের মুফতি মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ মিয়া। উনি অত্যন্ত পরিচিত মানুষ, ফেমাস মানুষ। আমরা ওনাকে নির্ধারিত সময়েই কর্তৃপক্ষ এখানে উঠাবেন। আমরা এদিক ওদিকে ঘোরাফেরা না করে আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসবো ইনশাআল্লাহ। প্রধান মেহমানও আসবেন। তো আমি আপনাদেরকে কিছু আলোচনা উপহার দেব, আপনাদের কষ্ট হয়ে যাবে। এতিম সরকার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার তাফসীর সন্ধ্যা আয়োজন করেছেন, কোরআনের সন্ধ্যা আয়োজন করেছেন। আল্লাহ পাক তার দপ্তর থেকে যেন আজকের এই তাফসীর সন্ধ্যাকে আল্লাহ পাক যেন কবুল করেন, তা আওয়াজ করে করতে হবে আমিন। এবং সেই সাথে এই ফাউন্ডেশনের সঙ্গে যারা জড়িত আছেন, আল্লাহ পাক প্রত্যেককে যেন
আজকের এই চমৎকার আয়োজন করার ওসিলা করে আল্লাহ পাক যেন প্রত্যেককে জাযা খায়ের দান করেন। এটা অবশ্যই করতে হবে। আমি এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি পরিমাণে বেশি। এটা আওয়াজ করে করতে হবে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? অসুস্থতায়, সুস্থতায়, বিপদ আপদে, সুখে দুঃখে সব সময় প্রশংসা পাওয়ার যোগ্য কে? আল্লাহ আমাদের তৌফিক দেন। একটু আওয়াজ করে বলতে হবে আমিন। আমার সামনে উপবিষ্ট মঞ্চে আছেন অনেক ওলামায়ে কেরাম আছেন, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মাই মাসাজিদ খুতবায়ে মাসাজিদ বুখারী উলামা, সেরেতাজ মাথার মতো সমতুল্য মুরব্বী বাবারা, আমার স্নেহের কচিকাচারা, আমার সবচেয়ে কাছের নিকটের মহব্বতের কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পুত্রী, আমার শ্রদ্ধেয়া মায়ের বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ব্যক্ত করছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযা লিকা তাইয়্যিব আল মুবারাক। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজ তো আসছে, তার মানে খুব বেশি ভালো না। আসলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? জোরে হবে না আসতে হবে? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাওয়াক্কুল করতে হবে। আমি আপনাদের খেদমতে সূরা আল ইমরান থেকে তিলাওয়াত করেছি, সূরা মুদাসসির থেকেও তিলাওয়াত করেছি। আমি লোকজন বুঝে, লোকজন দেখে বুঝতে পারতেছি আলোচনা করতে কি শুরু করব। এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট, অথচ লোকজন নাই। দোকানপাটের লোকের অভাব নেই, মাহফিলের লোকের অভাব। এইগুলাই তো কিয়ামত আলামত। ধর্মীয় কথা এই বেচারারা এত কষ্ট করে, এত টাকা পয়সা খরচ করে আপনাদের হেদায়েতের কথা শোনাবে, একটা চমৎকার আয়োজন করেছেন, অথচ এখানে লোক নেই, দোকানের লোকের অভাব নেই। দেখেন গাদাগাদি, গা ঠেলাঠেলি। হ্যাঁ, আচ্ছা, এগুলো কপাল পোড়া। এগুলো কি কপাল পোড়া? আল্লাহ হেদায়েত দান করেন। আমি আল্লাহ যেন আমাদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ কবুল করেন। তাওয়াক্কুল করতে হবে। আমি আমরা মাহফিলে এসেছি হেদায়েতের উদ্দেশ্যে। আমরা হেদায়েতের কিছু কথাই আমরা ইনশাআল্লাহ আল্লাহ কোরআন থেকে শুনবো, মানে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে 133 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল বলেন যে তোমরা ওয়াসারিউ, তোমরা দ্রুতগামী হও, তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিন, ইলা মানে দিকে, কোন দিকে? মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে। এটা আওয়াজ করে করতে হবে, সুবহানাল্লাহ। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আমার রবের ক্ষমার দিকে আল্লাহ পাক দৌড়ানোর নির্দেশনা দিয়েছে। একটু আওয়াজ করে করতে হবে, সুবহানাল্লাহ। নাকি সম্পদের দিকে দৌড়াবো, গাড়ির দিকে দৌড়াবো, বাড়ির দিকে দৌড়াবো? দরকার হবে কোন দিকে? রবের ক্ষমার দিকে আল্লাহ দৌড়ানোর নির্দেশ দিয়েছেন। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমরা মনে করি কি সফলতা এই দুনিয়াতে, যাদের ব্যবসা বাণিজ্য ভালো আছে, টাকা পয়সা আছে, অট্টালিকা আছে, ঘরের মধ্যে এসি আছে, এরা সফল। আল্লাহ রাব্বান বলেন, যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা আওয়াজ করে করতে হবে, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন, দুনিয়ার জমিনে তারাই সফল যারা নিজেদেরকে আত্মশুদ্ধি করতে পেরেছে, যারা হকের কথা, কোরআনের কথা যারা শুনেছে, আমলে এনেছে, তারা সফল কাম হয়ে গেছে। আত্মশুদ্ধি করতে হবে, আত্মশুদ্ধি। নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে। রাত্রে বেলা শুতে গেছেন,
সারাদিন আপনি কি করেছেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে পেরেছেন কিনা? আপনার দ্বারা কয়টা ভালো হয়েছে, খারাপ হয়েছে, এগুলো জাজ করতে হবে। আমাদের নিজে নিজে আত্মশুদ্ধি করার জন্য এগুলো নির্ণয় করতে হবে, জাজ করতে হবে, বিচার করতে হবে। আগে নিজেকে বিচার করেন, নিজেকে জাজ করেন। নিজেকে বিচার করলে আবার আপনার লাইফ পরিবর্তন করে দেবেন কে? নিজেকে যারা বিচার করতে পারে এদের লাইফ আল্লাহ পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমরা নিজেদেরকে পরিবর্তন করব। রব্বুল আলামিনের জন্য বলেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা আত্মশুদ্ধি করেছে, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে, নার থেকে যারা বাঁচাতে পেরেছে, এবং উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ পাক বলেন জান্নাতে যারা নিজেদেরকে প্রবেশ করাতে পেরেছে, ফাকাদ ফাজ, তারা সফলকাম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সফলতা কিসের ভিতরে? পাঁচতলা দশতলা দশতলা, কোটিপতি, গাড়ি বাড়ি, সুন্দর নারী, সফলতা? আল্লাহ পাক বলেন যারা আত্মশুদ্ধি করতে পেরেছে, জাহান্নামের আগুন থেকে যারা নিজেদেরকে বাঁচাতে পেরেছে, আর যারা নিজেদেরকে জান্নাতে প্রবেশ করাতে পেরেছে, তারাই সফলকাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া হচ্ছে ধোঁকার সামগ্রী, ঠিক কিনা? এই দুনিয়া ধোঁকার সামগ্রী। এই জন্য আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছ, ধোঁকার দলেরা। দুনিয়াকে বেশি প্রাধান্য দিও না। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার ভাইরা, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়া নিকৃষ্ট জায়গা, আখিরাত কি? হ্যাঁ, উৎকৃষ্ট জায়গা। আল্লাহ খায়র শব্দ ব্যবহার করেছেন, খায়র উত্তম জায়গা, উত্তম উৎকৃষ্ট জায়গা। সুবহানাল্লাহ। এবং আবকা শব্দ ব্যবহার করেছেন, আবকা স্থায়ী। সুবহানাল্লাহ। দুনিয়া ক্ষণস্থায়ী। আবার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই ধোঁকার সামগ্রী নিয়ে আমরা পড়ে আছি। গাড়ি, সেটাও ধোঁকা। বাড়ি, সেটাও ধোঁকা। আপনি এত সুন্দর করে বাড়ি বানিয়েছেন, কোটি কোটি টাকা খরচ করে আপনি এত সুন্দর করে বাড়ি বানিয়েছেন, মানুষ আপনার বাড়িটা দেখে আফসোস করে। তো দুনিয়ার বাড়িটা এত সুন্দর করে বানালেন, আপনার জান্নাতের বাড়ির খবর, জান্নাতের বাড়ির খবর আসেনি? আছে। জান্নাতের বাড়ির খবর নাই। অতএব তারাই হচ্ছে সফল যারা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পেরেছে, আর জান্নাতে নিজেদেরকে প্রবেশ করাতে পেরেছে, তারাই সফল কাম আল্লাহর খাতায় পেয়েছে। সুবহানাল্লাহ। অতএব দুনিয়াতে আমরা সফল হতে চাই না, আমরা সফল হতে চাই আখিরাতে। কোথায়? আখিরাতে। আমরা আখিরাতে সফলতা চাই। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদের অন্ধ করে দিয়েছে, আমাদের চোখে ছানি ফেলে দিয়েছে, আমাদের সব কিছু ভুলে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, সব কিছু শেষ হয়ে যাবে। কোথায় গেলে? হ্যাঁ, কথা বোঝেন নাই? হাত্তা যুরতুমুল মাকাবির, তোমার সব শেষ হবে কবরে গেলে। আল্লাহু আকবার। এই জন্য আমাদের জান্নাতের বাইরে করতে চাইলে পাঁচের নামাজের দরকার আছে না নাই? নামাজের পাশাপাশি দান সাদাকা দরকার আছে না নাই? রমাদানের রোজা ফরজ হজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদাসসিরের ভিতরে রব্বি কারীম আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য জান্নাতি জাহান্নামী মানুষদের কথোপকথনগুলো আল্লাহ কোট করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। এই মাইকম্যান কই? মাইকম্যানটা কই গেছে? মাইকম্যান আছেন তো দিকে? আওয়াজটা ভাষায় ধরে ভাই, আওয়াজটা না কে? আওয়াজটা মাস্টার বাড়ায় দাও, তাহলে আওয়াজটা আনবে। তুমি মাস্টার বাড়াও তুমি। এত কত কাউকে মাস্টার বাড়ায় দাও। হ্যাঁ, বুঝি না। মাস্টার ফুল। জাহান্নামের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মানুষদের কথোপকথন রব্বুল আলামিন সূরা মুদাসসিরের 40 নম্বর আয়াতে কারিমা থেকে রব্বুল আলামিন কোট করে দিয়েছেন। জাহান্নামের মানুষগুলো কি কি কথোপকথন করবে সেই কথাগুলো আল্লাহ কোট করে দিয়েছেন।
তারা কি কথোপকথন করবে? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, তারা জান্নাতের ভেতর থেকে তারা কথা বলাবলি করবে, জাহান্নামীদের সম্পর্কে তারা কথা বলাবলি করবে। আনিল মুজরিমিন, তারা বলবে পাপিষ্ঠরা কারা, তারা কেন জাহান্নামে এসেছে আমরা জানতে চাই, আমাদের জানার দরকার। ওই জাহান্নামের মানুষদের সম্পর্কে তারা বলাবলি করবে। মালিক ফেরেশতার কাছে গিয়ে বলবে, মালিক ফেরেশতা, আমরা তাদের সঙ্গে কথা বলতে চাই, একটু ব্যবস্থা করে দেন। মালিক ফেরেশতার কাছে গিয়ে বলবে, ও ভাই মালিক ফেরেশতা, আমাদেরকে একটু তাদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দেন, তারা কেন জাহান্নামে এসেছে। অচেনা মানুষজন, চেনা মানুষজন যারা দেখেছি দুনিয়ার জমিনে অনেক সংখ্যক খ্যাতি ছিল, তারা কেন জাহান্নামে এসেছে তাদের সঙ্গে কথা বলতে চাই। তারা কেন জাহান্নামে, আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে, তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলতে চাই, তাদের মুখ থেকে আমরা শুনতে চাই। মালিক ফেরেশতার কাছে পারমিশন নিয়ে তাদের সঙ্গে কথা বলার ব্যবস্থা হবে। তাদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তাদেরকে বলা হবে তোমাদেরকে কেন জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, সাকারের মধ্যে কেন তোমাদেরকে ঢোকানো হয়েছে, সাকারের মধ্যে তোমাদেরকে কেন ফেলে দেওয়া হয়েছে। তারা বলবে এক নম্বরে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ পড়ি নাই। নাউযুবিল্লাহ, পড়বেন না? তাহলে দুনিয়ার জমিনে নামাজের দরকার আছে না নাই? নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের রাস্তা সুগম সুদৃঢ় প্রসারিত করবে, আর জাহান্নামের রাস্তা সংকীর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের মানুষদেরকে বলা হলো, তোমরা কেন জাহান্নামে এসেছো, কেন তোমাদেরকে জানানো হচ্ছে? তারা এক নাম্বার তারা উত্তর দিল আল্লাহর কোরআন থেকে। তারা বলল, আল্লাহ পাক কোরআনের মধ্যে কোট করে দিয়ে তাদের ঘটনাগুলো উল্লেখ করে দিয়েছেন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা এক নম্বরে তারা বলল, আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, নামাজ পড়ছি 1 ওয়াক্ত পড়ছি, তার 3 ওয়াক্ত খবর নাই, 4 ওয়াক্ত খবর নাই, আছে না নাই? বলে আমার নেতার চরিত্রের ফুলের মতো পবিত্র, নেতা নামাজ পড়ে না, এখন আছে না নাই? আমাদের নেতাকে, আমার নেতা, তোমার নেতা, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আপনার চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ পাক দান করেছি, আমি আল্লাহ পাক ঘোষণা করেছি আপনাকে উন্নত চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। তাহলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতাজি নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঞ্জা টানে, 5 ওয়াক্ত, আছে না নাই? এমন নেতার কাছে ঘুরলে জাহান্নাম না জান্নাত? হ্যাঁ, আপনারা বলছেন, খবর আপনারা কিন্তু দিচ্ছেন। তাহলে এমন নেতার কাছে বলবো যার ভিতরে কি আছে? আল্লাহর ভয় আছে। কি আছে? নামাজ আছে, রোজা আছে, আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, দাঁড়িয়ে আছে, হ্যাঁ, সুন্নতে লেবাস আছে। এমন নেতার কাছে ধরবো, ঠিক কিনা? যে নেতার মুখের দিকে তাকালে কার কথা মনে হয়? যেই নেতার মুখের দিকে তাকালে, চোখের দিকে তাকালে, কপালের দিকে তাকালে, তার দিকে তাকালে, পোশাকের দিকে তাকালে আল্লাহর কথা মনে হয়, রাসূলের কথা মনে হয়, সাহাবীদের কথা মনে হয়। এমন নেতার দিকে ঘুরলে কিসমত করে যাবে, ঠিক কিনা? তাহলে আমাদের নেতা ঠিক করতে হবে, ঠিক কিনা? নেতা ঠিক করতে হবে। হ্যাঁ, একটা মসজিদে, এই মসজিদে, আইনুদ্দিন জামে মসজিদে যখন ইন্টারভিউ হয়, বহু হুজুরা এখানে এসে, আলেম ওলামা এসে তো ইন্টারভিউ দিয়েছে। হ্যাঁ, সেই ইমাম সর্বশেষ আমাকে তারা সিদ্ধান্ত নিয়ে তারা নিয়োগ দিয়েছিল। আজ থেকে তত 6-7 বছর বেরিয়ে গেছে, আপনাদের খেদমত করছি। তো ইমাম সাহেব যখন নিয়োগ দেয়, কি করে? ইমামের সুর দেখে, হ্যাঁ, ইমামের সুর দেখে, ইমামের চেহারা দেখে, ইমামের গেটআপ দেখে, আরো কত কি দেখে, আছে না? আচ্ছা, এই মসজিদের মুসল্লি এখানে কয়জন? হ্যাঁ, কয়জনের নেতা? এই মহল্লার কয়জনের নেতা? আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের নেতা নির্বাচন করবেন, নেতার চরিত্র দেখবেন না। নেতা গাঞ্জা নিয়ে থাকে, হ্যাঁ, নেতা ফেন্সিল নিয়ে বসে থাকে, নেতা ডাইট দিয়ে বসে থাকে। ওই নেতা যদি আপনি একটা সিল মারেন, জায়গা হবে কোথায়? নেতাজি 5টা বছর যত আকাম কুকাম করে অতএব নেতা নির্বাচনের আগে আমাদের বিচক্ষণতার পরিচয় দিতে হবে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ নবী ওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হাদিস ওয়ালাদের বাংলাদেশ,
আগামী বাংলাদেশ তাহলে বাংলা নাস্তিকদের দেশ না, এটা হার্ডিন শরীয়তুল্লাহ দেশ, হিন্দুদের দেশ, খান সাহেবের দেশ, শাহজালালের দেশ, ইখতিয়ারউদ্দিন বখতিয়ারের দেশ, ঠিক না? এই দেশ বাংলা নাস্তিকদের দেশ না, এটা আলে ওলামার দেশ, ওলামায়ে কেরামের দেশ। অতএব আমরা সম্ভাবনাময় একটা সময় অতিক্রম করছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার ভূমিকে, এই জন্মভূমিকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমির আওয়াজ তো আসতে নাকি আপনারা সরিয়া চান না? এক পান্ডা নেতা দেখলাম কইছে আমরা সরিয়া চাই না। হ্যাঁ, এক পান্ডা নেতা নাস্তিক, এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক না, ঠিক কিনা? এদেরকে যারা নেতা মানবে, এদেরকে যারা ফলো করবে, এদেরকে যারা মুরব্বী মনে করবে, এদের জায়গা জান্নাত, ঠিক কিনা? আমরা শরিয়া চাই, আমরা শরিয়া চাবো, আমৃত্যু চাই, যতক্ষণ পর্যন্ত দেহে এক বিন্দু রক্ত আছে ততক্ষণ পর্যন্ত, ঠিক কিনা? আল্লাহ কবুল করে পড়ে না। তাহলে জাহান্নামের মানুষগুলো তারা কি বলছে? আমরা কি করি নাই? নামাজ পড়ি নাই। আমরা তাহলে নামাজের আন্দোলন করবো, ঠিক কিনা? হ্যাঁ, আমরা ইসলামের আন্দোলন করবো, নামাজের আন্দোলন করবো, ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করেন, পায় না আমি। তো নামাজ না পড়বে জায়গা কোথায়? পট খাইছে, ধরা খাইছে, নামাজ না পড়ে। তাহলে নামাজ কি 2 ওয়াক্ত না 5 ওয়াক্ত? 3 ওয়াক্ত না 5 ওয়াক্ত? 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত। ইনশাআল্লাহ পড়েন, ইনশাআল্লাহ। না বলে পর্দার থেকে আপনারা শুনছেন, বিনয়ের সাথে বলছি 5 ওয়াক্ত নামাজ। কয়েকটা নামাজ মা বোনেরা একটু এ ব্যাপারে একটু গাফিল। হ্যাঁ, এই ব্যাপারে একটু গাফিল। 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক ওয়াক্ত মতো পড়ে না। এই জহর গড়ায় আসরে, আসর গড়ায় মাগরিবে, আসলে নেই। আমার মা খারাপদেরকেও দেখি, আমরা নসিহত করি, তাহলে নামাজ হবে কি ওয়াক্ত মতো। ইনশাআল্লাহ পড়েন, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। এটা আওয়াজ করে পড়তে হবে আমি, আরেকটা আওয়াজ করে পড়তে হবে আমি। তাহলে জাহান্নামের মানুষগুলো তারা বলছে নামাজ পড়ি নাই। তাহলে নামাজ না পড়ে গেছে জাহান্নামে, আমরা নামাজ পড়ে যাবো জান্নাতে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দেন, পড়েন আমি। এটা আওয়াজ করে পড়তে হবে আমি। এরপরে ওয়ালান্নাকুম কিয়ামুল মিসকিন, আমরা দুনিয়ার জমিনে আমরা আহার্য দেই নাই, দান সাদাকা করি নাই, মানুষকে খাওয়াই নাই, এতিম মিসকিনদের আহার্য দেই নাই, আসরা নাই। হ্যাঁ, টাকা পয়সার অভাব নাই, কিন্তু দান সাদাকার খবর নাই, আসরা নাই। এত টাকা দিয়ে কি করবেন আপনি? কি করবেন আপনি এত টাকা দিয়ে? এত সম্পদের পাহাড় আপনি করেছেন, সম্পদের পাহাড় আপনি করে ফেলেছেন, এত টাকা দিয়ে কি করবেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধে দাওয়া বেজে উঠল। তাবুকের যুদ্ধের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি পিলারের পাশে দাঁড়িয়ে চোখের পানি ঝরাচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তুমি কি এনেছো? সামনে আসো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ঝরাতে ঝরাতে জরাজীর্ণ চেহারা নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর সামনে বসে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইগুলো নিয়ে এসেছি। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, আজকে আবু বকর যে দান করেছে, উহুদ পাহাড় যদি এক পাল্লায় রাখা হয় আর আরেক পাল্লায় আবু বকরের দান করে রাখা হয়, আমার আবু বকরের দানটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, রাসূলুল্লাহ, এই বৈষম্য কেন? আমরা তো অনেক দান সাদাকা করেছি, আবু বকরও দান করেছে, আর আবু বকরের দান একেবারে সামান্য। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন দান সাদাকা করার জন্য ঘর থেকে মাল নিয়ে এসেছো, তোমরা কয় ভাগ এনেছো? কেউ এনেছো 5 ভাগের 1 ভাগ, কেউ এনেছো 3 ভাগের 1 ভাগ, কেউ এনেছো 4 ভাগের 1 ভাগ, কেউ এনেছো 2 ভাগের 1 ভাগ। আর আমার আবু বকর ঘর থেকে যখন এনেছে, ঘরের ভিতরে যা কিছু ছিল সব কিছু আমার সামনে হাজির করেছে। আবু বকরকে বলা হলো, আবু বকর তুমি কতটুকু এনেছো? সাহাবীদের সামনে তুমি তোমার নিজ মুখেই বলো না। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আমার ঘরের ভিতরে যা কিছু ছিল সব নিয়ে এসেছি। আমার ঘরে এখন আছে শুধু আল্লাহ আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আমার ঘরে কে আছে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আমার ঘরে যা ছিল সব কিছু আপনার পায়ের কাছে হাজির করে দিয়েছি। তোমরা
তোমরা 4 ভাগের 1 ভাগ এনেছো, 2 ভাগের 1 ভাগ এনেছো, 3 ভাগের 1 ভাগ এনেছো, আর আমার আবু বকর ঘরের ভিতরে কিছু রাখে নাই, সব কিছু আমার সামনে হাজির করে দিয়েছে। এই জন্য দান সদকা করতে হবে। দান সদকা না করলে জায়গা কোথায়? ওয়ালা নাকুনু তু'আমুল মিসকিন, দান সদকা না করলে জায়গা হবে জাহান্নামে। উপরে আসুন, উপরে আসুন, উপরে আসুন, উপরে আসুন, উপরে আসুন, উপরে আসুন, এখানে আসুন। তাহলে দান সদকা না করলে জায়গা হবে কোথায়? দান সদকা না করলে জায়গা হবে জাহান্নামে। ওয়ালা নাকুনু তু'আমুল মিসকিন, তাহলে দান সদকা করে আমরা জায়গা পেয়ে নেব কোথায়? হ্যাঁ, জান্নাতে। আমরা দান সদকা করে আমাদের জায়গা করে নেব জান্নাতে। দান সদকা না করলে জায়গা হবে কোথায়? জাহান্নামে। তাহলে আমরা কি দান সদকা না করে, কার্পণ্য করে, কৃপণতা করে আমাদের জায়গা জাহান্নামে বানাবো, নাকি দান সদকা করে আমাদের জায়গাটা জান্নাতে করব? জান্নাতে আমরা কারা কারা যেতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। একটা আওয়াজ করে বলতে হবে আমিন। আমার ভাইয়া, তাহলে জাহান্নামের মানুষগুলো তারা ডেকে ডেকে বলছে, ও ভাই, আমরা দুনিয়ার জমিনে আমাদের টাকা পয়সা ছিল, দান সদকা করি নাই, এই জন্য জাহান্নামে এসেছি। আর এরপরে বলা হবে, আর কি কারণে এসেছো? এরপরে আরেকজন ব্যক্তি সেখান থেকে উঠে দাঁড়ালো, বললো, ওয়াকুন্না নাকুযু মা'আল কায়িদিন। জোরে পড়তে হবে আল্লাহু আকবার। কয়টা পর্যন্ত? হ্যাঁ, একটা। সমালোচকদের জায়গা হবে জাহান্নামে। তারা বলবে, আমরা সমালোচনা করেছি দুনিয়ার জমিনে, এখানে সমালোচনা, ওখানে সমালোচনা, আছে না নাই? সবচেয়ে বেশি সমালোচনা কাদের? হ্যাঁ, বোঝেন নাই, কথা বোঝেন নাই। কিছু কথা অ্যাঙ্গেলে বলতে হবে, বুঝতে হবে, উত্তর দিতে হবে। সমালোচনা সবচেয়ে বেশি কাদের? আলেমদের। আশাদ্দুন নাসি বালা'আন আল-আনবিয়া সুম্মাল আমসাল ফাল-আমসাল। আম্বিয়া আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, এরপরে সুম্মাল আমসাল ফাল-আমসাল, তাদের পথে যারা আছে তাদের পরীক্ষা আছে না নাই? আছে না নাই? মোল্লারা দেশটা শেষ করে ফেলছে, আছে না নাই? দেশ কি মোল্লারা শেষ করছে, নাকি এই দেশে যারা হাজার হাজার কোটি টাকা পতন করে বেতন করে মাল করছে তারা দেশটা শেষ করেছে? যুক্তিরা আলেমরা দেশটা শেষ করে নাই। আলেমরা বিশ্ববিখ্যাত হাফেজে কোরআন করে এই জাতিকে দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা? সারা বিশ্বের সামনে বাংলার লাল সবুজের পতাকা উড্ডীন করে সম্মানিত করে দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা? অতএব আলেমরা শেষ করছে নাকি তৌসুক তারা শেষ করছে? হ্যাঁ, যে তৌসুক তারা এরা দেশে হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করে, আত্মসাৎ করে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে যারা কানাডায় বেতন করে মাল করেছে তারা দেশটা শেষ করেছে, ঠিক কিনা? আলেমরা দেশকে শেষ করে। এই জন্য আলেমদেরকে ভালোবাসবেন। আলেমদের ভালোবাসলে খুশি হবেন কি? আলেমদেরকে ভালোবাসবেন, আলেমদেরকে মহব্বত করবেন, আপনার কিসমত খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। যারা আলেমকে মহব্বত করে, স্বয়ং রাসূলকে মহব্বত করে, সুবহানাল্লাহ। আর যারা আলেমকে গালি দেয়, কাকে গালি দেয়? কাকে গালি দেয়? আমার রাসূলকে গালি দেয়। আলেমকে যারা গালি দেয় তারা রাসূলকে গালি দেয়। তাহলে আলেমদের গালি দেবো না বুকে কেটে দেবো? আলেমদের ভালোবাসবো, মহব্বত করবো। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। তাহলে আমরা সমালোচনা করব না? সমালোচনা করব? সমালোচনা করব না, সমালোচনা করা যাবে না। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আত্মশুদ্ধি করব। আত্মশুদ্ধি করলে জায়গা হবে কোথায়? জান্নাতে। জান্নাত জায়গা হবে কোথায়? জান্নাতে। আত্মশুদ্ধি করব আমরা। নিজেকে নিয়ে কল্পনা করবো, নিজেকে নিয়ে ভাববো, নিজেকে নিয়ে বিচার করবো। রাত্রে বেলা শুতে যে আল্লাহ সারাদিন কি করলাম? 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলাম কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ছি, ভালো কথা, কিভাবে পড়লাম? জামাতে পড়তে পারলাম কিনা? নামাজের ভিতর দোকানের হিসাব করলাম কিনা? আজে বাজে কল্পনা করছি কিনা? এই হিসাব দরকার আছে না নাই? তাহলে সমালোচনা করবেন নাকি ছেড়ে দেবেন আজ থেকে? অকুন্না নাকুযু মা'আল কায়িদিন, সমালোচকদের জায়গা, গীবতকারীদের জায়গা হবে কোথায়? তাহলে আমরা সমালোচনা ছেড়ে দেব আজ থেকে। জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। না মায়েদের মধ্যে মনে হয় নাই সমালোচনা আছে? কি কয়? বেশি? আহারে, বেশি। মায়েদের মধ্যে সমালোচনা বেশি। মায়েদের মধ্যে
এই জিনিসটা একটু বেশি। এক জায়গায় বসতে শুরু হয় কার শাশুড়ি কেমন, কার জামাই কেমন, কার দেবর কেমন, কার মনস কেমন, আসরা নাই মনস কেমন, শুরু হয়ে যায়। একেবারে চলছে তো চলছে অবিরাম, হ্যাঁ চলছে তো চলছে, ননস্টপ চলতেই থাকে। এগুলো করা যাবে না মায়েরা। ব্যালেন্স লাইফ লিড করতে হবে। সমালোচনা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা তিরমিজির হাদিস, নবীজি বলেন, আমি মেরাজ থেকে এসে দেখলাম অধিকাংশ নারীরা জাহান্নামে জ্বলছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি মেরাজ থেকে এসে দেখলাম অধিকাংশ নারী কোথায় জ্বলছে? জাহান্নামে জ্বলছে। কারণ এদের ভিতরে নাশকর আছে। কি আছে? নাশকর আছে। জামাই বেচারা সারা জীবন তার জন্য মাথার ঘাম পায়ে ফেলে দাড়ি চুল দাড়ি পাকায় ফেলছে, একটু কম করছে সেদিনই শুরু হয়ে গেছে কি সাইক্লোন, আছে না নাই? রণক্ষেত্র হয়ে যায় যে তোমার এই বিয়ে করে জীবনে কিচ্ছু পাই নাই, আছে না নাই? মায়েরা, এ ধরনের কথাবার্তা বলা যাবে না স্বামীকে। স্বামীরা কি করে? الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। আপনার পেছনে তারা কি করে? সম্পদ ব্যয় করে, মাল ব্যয় করে, সময় ব্যয় করে, ঠিক কিনা? জীবন যৌবন সবকিছু আপনার পিছে ব্যয় করছে। তারা মাল ব্যয় করছে, সম্পদ ব্যয় করছে, সময় ব্যয় করছে। এরপরে যদি বলেন যে আমাকে কিচ্ছু দেয় নাই, যদি না সদর করেন, জায়গা কোথায়? জায়গা জাহান্নামে। এই জন্য বিশ্বনবী বলেন, মায়েদের আমল চারটা জান্নাতে যাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। একটা হজ করে করতে হবে সুবহানাল্লাহ। এক নম্বরে মারওয়াতে ইদা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ নারীদের জান্নাতের রাস্তা সহজ করে দেবে। সুবহানাল্লাহ। জান্নাতের রাস্তা শুধু সহজ নয়, জান্নাতের একটা দরজা খুলে যাবে নারীদের। তাহলে চার, এক নম্বরে হলে পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, অসামা ছাড়া রমাদানের রোজা। সুবহানাল্লাহ বলবেন না? রমাদানের রোজা। আমার মায়েদের অবশ্য রোজার কথা বলা লাগবে না, মায়েরা তো নফল রোজাও ছাড়ে না। আমার মা খারাপদেরকে দেখি তো নফল রোজা মায়েরা ছাড়ে না, ঠিক কিনা? মায়েরা আবার রোজা রাখে ফার্স্ট, দেখবেন নামাজে একটু ত্রুটি বিচ্যুত থাকলেও রোজায় কি ফার্স্ট। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ মায়েদেরকে কবুল কর। তাহলে ওয়াসামা চারাহা, রমাদানের রোজা, ওয়াহসানাত ফারজাহা, শরীরের হেফাজত, ওয়াহসানাত ফুরুজাহা, শরীরের হেফাজত। আমার ভাইরা, এরপরে 4 নম্বরে আবার নবীজি বলেছেন ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত। এই চারটা আমল যেই নারীর ভেতরে আমার নবীজি বলেন থাকবে, ওই নারীর জন্য ফালতাদখুল মিন আইয়ামিল জান্নাতি শাআত, তাদের জন্য জান্নাতের 8টা দরজা এমন ভাবে খুলে দেওয়া হবে, বলা হবে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা। আপনি সেখান দিয়ে প্রবেশ করেন, কোনো বাধা নাই, নিষেধ নাই। ফালতাদখুল মিন আইয়ামিল জান্নাতি শাআত, আপনার জন্য জান্নাতের 8টা দরজা উন্মুক্ত হয়ে গেছে, সেখান দিয়ে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। তাহলে মায়েদের জান্নাতে যাওয়ার রাস্তা আজকে বলে দিছি না? হ্যাঁ, মায়েদের হেদায়েতের কথা অলরেডি হয়ে গেছে। তাহলে মায়েদের হেদায়েতের জন্য কয়টা বাণী, কয়টা নসিহত, কয়টা? 4টা। 5 ওয়াক্ত নামাজ, রমাদানের রোজা, লজ্জাস্থানে শরীরের হেফাজত, আর কি? স্বামীর খেদমত। তাহলে মায়েরা আপনাদের সেবা করবে, যত্ন করবে, আর আপনারা সকাল সন্ধ্যা নিয়ম করে খালি পিটায় কথা কয় না? না, হ্যাঁ, পিটান যাবে। যারা অভিশপ্ত, যারা আমার মায়েদের গায়ে যারা হাত তুলে, যারা পিটায়, এরা কি অভিশপ্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে অভিসম্পাত করেছেন। তাহলে পিটানো যাবে? পিটায় কি অভিশাপ নেবেন? পিটায় খবরদার অভিশাপ নেন না। তাহলে আমার মায়েরা সেবা করবে, আপনার একটু ভালোবাসা দিন, ইনশাআল্লাহ করেন, ইনশাআল্লাহ। আমরা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার জীবদ্দশায় আমি বিশ্ব নবীকে কখনো আগে সালাম দেওয়ার অবস্থায় নাই। যখনই আমার বাসার ভেতরে বিশ্ব নবী তাশরীফ আনার জন্য এসেছেন, আমার নবীকে দেখার আগে আমার নবীজি আমাকে সালামটা দিয়ে দিয়েছে। তাহলে সালাম আমরা আগে দেবো, ইনশাআল্লাহ করেন, ইনশাআল্লাহ। আমরা তো একটা ভাবসাব ধরে বাসার ভেতরে ঢুকি যে বউ আগে আমার সালাম দিই, ঠিক না? এই ভাবসাব নেওয়া যাবে? ভাব না, ঘরের ভিতরে যে সালাম দেব, সালামের আমল। ইবনে হাজার আসকালানী একটা হাদিসের ব্যাখ্যা করতে যে বলেন, যার ঘরের ভিতরে অসভ্য ছেলে ফেলে আছে না, ঘাড়তেরা আছে না, হ্যাঁ, পিতামাতার অবৈধ সন্তান ঘাড়তেরা,
বলেছেন যে এই ঘাট করা সন্তান সোজা হয়ে যাবে যদি কোনো বাবা, যদি কোনো পিতা ওই সন্তানকে দিনের ভিতরে যদি পিতা সন্তানকে 25 বার সালাম দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সালাম হবে কয়বার? 25 বার। যদি কোনো পিতা সন্তানকে সালাম দেয় দিনের ভিতরে 25 বার, এই সন্তান ঘাড় করা সন্তানকে সোজা বানায় দিবেন কে? এর জন্য ঘরের ভিতরে সালাম সালাম আসসালামু আলাইকুম বলা যাবে না ইনশাআল্লাহ। রাসূল সালাম দিতে না আগে নির্বিশেষে ছোট বড়, ঠিক কি না? রাসূল সালাম দিতে না আগে নির্বিশেষে ছোট বড়। তাহলে আমরা সালাম দেব কি? নির্বিশেষে ছোট বড় সকলকে আগে সালাম দেব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। চাওয়া করতে হবে আমিন। তাহলে কয়টা বলছি জাহান্নামে যাওয়ার কারণ? মুসল্লিন, তারা নামাজ পড়ে নাই। কি করে নাই? নামাজ পড়ে নাই। এরপরে মিসকিন, গরিব মিসকিন অসহায় মানুষদের কি করে নাই? আহার্য দেয় নাই, দান সাদাকা করে নাই। এই শব্দের তাফসীরের ভিতরে ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীরে উল্লেখ করেছেন শুধুমাত্র আহার্য দেয়, দান সাদাকা করে। মাদ্রাসায় দেবেন, মসজিদে দেবেন, রাস্তায় দেবেন, কালভার্ট নির্মাণ হচ্ছে সেখানে দেবেন, ব্রিজ নির্মাণ হচ্ছে সেখানে দেবেন, সমাজের ভেতরে ভালো ভালো কাজের ভেতরে আপনি ইনসাফ দেবেন, আর্থিক সহায়তা করবেন, সাপোর্ট দেবেন, খুশি হয়ে যাবেন কে? আল্লাহ তৌফিক দেন। এটা অর্থ করতে হবে আমি। 3 নম্বরে অকুন্না নাসুদু মাআল খায়দিন, যারা সমালোচক তাদের জায়গা, তারা সমালোচনা করে জায়গা জাহান্নামে নিব, হ্যাঁ নাকি নিজেকে নিয়ে ভাববো? হ্যাঁ, নিজেকে নিয়ে কল্পনা করবো, নিজেকে নিয়ে চিন্তা করবো। হ্যাঁ, এটাকে বলে আত্মশুদ্ধি। এটা কি বলে? আত্মশুদ্ধি। এই আত্মশুদ্ধি প্রশিক্ষণ আমাদের দিতে হবে। দিন শেষে সারাদিন শেষে যখন ছুটে গেছেন আত্মশুদ্ধি করতে হবে। আত্মসমালোচনা, আত্মশুদ্ধি, আত্মসমালোচনা, নিজেকে নিয়ে সমালোচনা করতে হবে। আজকে সারাদিন কি করলাম, তার সাথে নামাজ পড়তে পারলাম কিনা, আমার উপরে যে হুকুম ছিল সেই হুকুম কতটুকু মানতে পারলাম। তাহলে আত্মসমালোচনা আপনার জীবন পাল্টে দেবে, জীবন বদলে দেবে। সুবহানাল্লাহ। এরপরে যারা আখিরাতকে, পরকালকে যারা অস্বীকার করেছে জায়গা হবে কোথায়? আখিরাতকে যারা অস্বীকার করেছে জায়গা হবে জাহান্নামে, সরাসরি জাহান্নাম, ঠিক কিনা? অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। যেহেতু পূর্বে নামাজের কথা এসেছে, দান সাদাকার কথা এসেছে, আপনারা পয়েন্টগুলো খেয়াল করেন। এরপরে এসেছে কি? সমালোচনার কথা। এরপরে আসছে কি? অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। এই আয়াতের তাফসীরের ভিতরে, হ্যাঁ, তাফসীর মাযহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যেখানে আল্লাহ পাক কাফেরদেরকে মিন করেন। আমাদের ভিতরে অনেক মুসলমান আছে এমন কিছু কার্যকলাপ, এমন কিছু কথাবার্তা বলে গেলে তার আখিরাতে কি আছে? সংশয় আছে, আছে না নাই? হ্যাঁ, এদেশে এমন নাস্তিক আমরা দেখছি, তারা বলে যে আমরা মুসলমান, নামাজ রোজা সব করি, আখিরাতের ব্যাপারে এবং কোরআনের কিছু আয়াতের ব্যাপারে, এরপরে সাহাবায়ে ব্যাপারে কিছু কি আছে? সংশয় আছে, আছে না নাই? এরকম কিছু ব্যাপারে যদি সংশয় থাকে, আখিরাতের ব্যাপারে যদি কোনো সংশয় থাকে, তাহলে তার জায়গা হবে কোথায়? সে সরাসরি কাফের না হলেও জায়গা হবে কোথায়? জাহান্নামে। তাহলে আমাদের সংশয় থাকা যাবে না। আলামে বারজাখে শাস্তি আছে না নাই? আলামে বারজাখে শাস্তি আছে। জীবনটা সুন্দর করেন, পাক করা মাহফিল সাজান, স্ত্রীকে পর্দা দিয়ে সাজান, ফরজ হজ সম্পাদন করে দেন, যাকাত সম্পাদন করেন, আপনার উপরে যা কিছু হুকুম আহকাম করা হয়েছে সব কিছু সম্পাদন করেন। যদি আপনি ভালো করে আপনার লাইফটাকে সাজাতে পারেন, আল্লাহ জান্নাত আপনার জন্য খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আখিরাতে যারা অবিশ্বাসী এদের জায়গা কোথায়? ডাইরেক্ট, ইনডাইরেক্ট জায়গা কোথায়? ডাইরেক্ট যদি কেউ মুখে শিখিয়ে দেয় অথবা মনে মনে যদি কোনো ব্যাপারে সংশয় থাকে, তার জায়গা কোথায়? জাহান্নামে, জাহান্নামে। অতএব কোন ব্যাপারে আমাদের সংশয় আছে কি? সংশয় আছে? সংশয় নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আমিন। এরপরে তাদেরকে বলা হলো আর কি কারণে তোমরা জাহান্নামে এসেছো? তারা সূরা মুলকের 10 নম্বর থেকে কালিমা তিলাওয়াত করে জবাব দিলেন, লাউ কুন্না নাখুদু ওয়া লাম ওয়াকালু লাম নাকুনু তু'ইমুল মিসকিন। আমার ভাইরা, সূরা মুলকের 10 নম্বর থেকে কালিমা তিলাওয়াত করলেন। সূরা মুলকের 10 নম্বর থেকে কালিমা তিলাওয়াত করলেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহু আকবার।
وقالوا لو كنا نسمع তারা বলল কি وقالوا لو كنا نسمع ونعقل আমরা শুনেছি আও নাকিল আকল দিয়ে বিবেচনা করি নাই। এই কিস্তির মানুষ সমাজে আছে না নাই? কম না বেশি? শুধু শুনবো আর শুনবো, আমলের খবর নেই। তাহলে কি জায়গা কি জান্নাতে হবে না জাহান্নামে হবে? তাহলে জানবো এবং মানবো, শুনবো এবং মানবো, শুনবো এবং মানবো। যারা শুনবে মানবে জায়গা হবে কোথায়? জান্নাতে। এই জন্য যারা শুনবে মানবে না জায়গা হবে জাহান্নামে। এই জন্য জাহান্নামের মানুষগুলো তারা বলল لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير الله أكبر আমরা দুনিয়ার জমিনে হেদায়েতের কথা শুনেছি, কোরআন থেকে শুনেছি, আলেমদের মুখে শুনেছি, খতিবদের মুখে শুনেছি, ভালো ভালো মানুষদের মুখে নসিহত শুনেছি, এক কান দিয়ে শুনেছি অন্য কান দিয়ে বের করে দিয়েছি। আমলে দেই নাই, আকল দিয়ে বিবেচনা করি নাই। যদি আকল দিয়ে বিবেচনা করতাম তাহলে আজকে আমার জায়গা হয়ে যেত জান্নাতে, ঠিক কি না? এর জন্য সময় থাকতে আমাদের কি করতে হবে? শুধরাতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সময় থাকতে আমাদের নিজেদেরকে শুধরাতে হবে। এই জন্য নবীজি বলেছেন যে তোমরা 5টি জিনিস আসার পূর্বে নিজেদেরকে শুধরায় না। সুবহানাল্লাহ বলেন। শাবাবাকে ক্বাবলা হারামি, বার্ধক্য আসার পূর্বে তোমরা যৌবনকে কাজে লাগাও, যৌবনকে গুরুত্ব দাও। যৌবনকে কি করো? হ্যাঁ, ইমাম আদি ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ তাআলা, যারা যৌবন করবে, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ তাআলা। আল্লাহ পাক عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعه يظلهم الله في ظله يوم لا ظل الا ظله امام عادل وشاب نشا في عباده الله تعالى। সবচেয়ে মানুষকে আল্লাহ পাক তার আরশের ছায়া তলে ছায়া দান করবেন। এক নম্বরে ইমাম আদিল, দুই নম্বরে আছে কি? যারা যৌবন কাটিয়েছে আল্লাহর ইবাদতে। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ নাই না? হ্যাঁ, তাহলে আমাদের যৌবন কাটবে কিসে? আচ্ছা আচ্ছা, প্রিয় ভাই, বাসায় বসে আপনি ইসলামী সঙ্গীতটি উপভোগ করলাম, অসাধারণ গাইছেন, শুকরান। আপনি আমার পক্ষ থেকে সামান্য হাদিয়া আর একটা গাইবেন আশা করি। আচ্ছা, হাদিয়া পাঠাইছে। আচ্ছা, আলমগীর বিয়া ভাই, সহকারী শিক্ষক, গরিব শিক্ষক, আমবাগ মাইলেশন স্কুল। আচ্ছা, আলমগীর স্যার পাঠাইছে, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এই জীবনটা আসলে হবে কিসে? 5টা জিনিস আসার পূর্বে আমাদের সংশোধন হতে হবে। এই পয়েন্টটা বলে শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে পয়েন্ট কয়টা? শাবাবাকা ক্বাবলা হারামি, যৌবনকে কাজে লাগাতে হবে বার্ধক্য আসার পূর্বে, ঠিক কিনা? বার্ধক্য এসে গেলে কি আর ওই সময় কি হাউদাস করে নাম হবে? তাহলে যারা যৌবনকে কাজে লাগায় তাদের জায়গা কোথায়? আরশের ছায়া তলে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তার জায়গা হবে কোথায়? আরশের ছায়া তলে। সুবহানাল্লাহ। তাহলে বার্ধক্য আসার পূর্বে যৌবনকে কাজে লাগাতে হবে। অসুস্থতা কাজে লাগাতে হবে। অসুস্থতা আসার পূর্বেই আমরা সুস্থতাকে কাজে লাগাবো। এখন আমাদের শরীর ভালো আছে, যদি অসুস্থ হয়ে যেতে পারি, ঠিক কিনা? অসুস্থ হতে পারি না। এদের সুস্থ থাকতে আমাদের সুস্থতা কি করতে হবে? কাজে লাগাতে হবে। অসুস্থতা আসার পূর্বে এই সুস্থ জীবনটাকে আমরা কাজে লাগাবো, ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বরে তোমার কি আসতে? দারিদ্রতা আসতে। দারিদ্রতা আসার পূর্বে তোমরা তোমাদের স্বচ্ছতাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ। মিসকিন, সম্পদ কি করতে হবে? আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, জায়গা কোথায়? জাহান্নামে। এর জন্য 3 নম্বরে আসি। তাহলে কি করতে হবে? অগিনাকা ক্বাবলা ফাকরি, দারিদ্রতা আসার পূর্বে আপনার সম্পদ কাজে লাগান, আপনার এই স্বচ্ছতাকে কাজে লাগান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এরপরে 4 নম্বর হচ্ছে অফারাগা ক্বাবলা শুগুল, ব্যস্ততা আসার পূর্বে আপনার অবসরকে কাজে লাগান। এখন আমরা অনেক অবসর সময় আমরা লস করে, ওয়েস্ট করি, স্পেন্ড করি, হ্যাঁ, কিন্তু এই সময়টাকে কি করতে হবে? আমলে, হ্যাঁ, ঈমান আমলে কাজে লাগাতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এরপরে হায়াতে আপনাদের মওতি, আপনার মওত আসার পূর্বে এই জীবনটাকে যে উপভোগ করছেন, জীবনটাকে কাজে লাগান, খুশি হবে। এই জীবনটা শুধু উপভোগ নয়, এই জীবনটাকে ঈমান আমলে কাটাতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। এটা আওয়াজ করে বলতে হবে, আমিন। ভাইরা, আল্লাহর কাছে আমাদের একটাই চাওয়া যে আল্লাহ যেন আমাদের ঈমান আমলের সাথে যেন আমাদের মৃত্যু দেন। এটা আওয়াজ করে বলেন না, আমিন। আল্লাহ
ধন সম্পদ টাকা পয়সা, আমাকে তুমি রাস্তার ভিখারি বানালেও তুমি ঈমানটাকে আমাদের কাছে কেড়ে নিও না। জয় বলে না সব নিয়ে যাও, ঈমান আমার দিও না। চাই কি চাই না? যাচ্ছে মন সব নিয়ে যাও, ঈমান আমার দিও না। ঈমান ছাড়া ও প্রভু মরণ দিও না। যাচ্ছে মন সব নিয়ে যাও, ঈমান আমার দিও না। বিত্তবাসা থাকবে না, ঈমান